মানব রচিত কোনো মতবাদ, কোনো ফর্মুলা বা উদ্যোগ পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। মানব রচিত আইনি শাসন বাংলাদেশ সহ तमाम পৃথিবীকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সারা বিশ্ব যেন আজ বিস্ফোরণ উন্মুখ অশান্তির এক আগ্নেয়গিরি। এ অবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। আগামী নির্বাচনে আপনারা কোরআনের পক্ষে সমর্থন দিবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রান্নাঘর থেকে শুরু করে বাংলাদেশের বঙ্গভবন পর্যন্ত প্রতিটা স্তরে কোরআনের আইন শাসন প্রতিষ্ঠিত হোক, ইসলাম কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দোয়া তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? জোরে বলুন কে? আর আমাদের সৃষ্টি করছেন কে? কথা বলার শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের ভিতরে বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। সে আল্লাহ তাআলা তিনি এমনটি করেন নাই যে মানুষ সৃষ্টি করলেন আর ছেড়ে দিয়েছেন আর বলেছেন যা পৃথিবীতে যা মনে চায় তাই কর, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, মরবা এরপর সোজা জাহান্নাম দেব। বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করে মানুষদেরকে আবার কোরআন শিখিয়েছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন। সূরা আল-লাইলের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব পথ কর্ম পদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো। এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। মানুষদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কার? ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ তাআলা বলছেন আমার উপর এটা দায়িত্ব, পথ কর্ম পদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো। সুবহানাল্লাহ বলবেন না? যেই পৃথিবীতে কার্ল মার্কসের পথ আছে, লেনিনের পথ আছে, মাও সেতুংয়ের পথ আছে, ধর্মনিরপেক্ষবাদীদের পথ আছে, জাতীয়তাবাদীদের পথ আছে, সমাজতন্ত্রীদের পথ আছে, সেই পৃথিবীতে জান্নাতের পথ, সঠিক পথ, কোরআন হাদিসের পথ দেখানোর দায়িত্ব কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি শুধু তোমাদেরকে যে আখিরাতের পথ প্রদর্শন করেছি শুধু তাই নয়, দুনিয়ায় তোমরা যাতে পথ হারিয়ে না ফেলো। যেমন মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পথের নিশানা তৈরি করে দিয়েছেন, যাতে মানুষ পথ চলতে গেলে মরুভূমির ভিতরে পথ হারিয়ে না ফেলে। আবার পাহাড়ি এলাকার ভিতরে গিরিপথের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা, যাতে করে মানুষ পাহাড়ি এলাকার ভিতরে পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না যায়।
সমুদ্রে যারা চলাফেরা করে আপনারা জানেন, দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চলে, রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিলেন, পাহাড়ি এলাকার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথের ব্যবস্থা করলেন, আবার সমুদ্রের ভিতরে মানুষ যেন রাতের গভীর রজনীতে রাতের বেলায় পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রাখলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরব, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া বিন হাজাইরুন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে, যেই পৃথিবীতে, সেই পৃথিবীতে সোজা রাস্তা জান্নাতের পথ বলে দেওয়ার দায়িত্বটা কার? বলে দিয়েছেন কোন কিতাবে? আরো আসতে বলেন, কোন কিতাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা কিতাবুন, এই যে কিতাবখানা আমি তোমাদের জন্য নাজিল করেছি, এটি হচ্ছে সংবিধান। এটা আমাদের জন্য কি? সংবিধান। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউহু, তোমরা কোরআন নামক এই সংবিধানকে অনুসরণ করে চলো, ওয়াত্তাকু, আর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম করবেন, দয়া করবেন। কোন সুবহানাল্লাহ। কোরআন নামক এই সংবিধানকে আমাদের মেনে চলতে হবে কি হবে না? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাবিউহু, এই কোরআন নামক সংবিধানকে তোমরা মেনে চলো, অনুসরণ করে চলো। কিন্তু আমরা কি চলছি? আমরা কি কোরআন কি সংবিধান মানি? وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া, কোরআন নামক সংবিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদিজমকে যারা গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন, ফালাই ইউকবালা, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। লাই ইউকবালা, নফি তাকিদ বলেন, আল্লাহ তাআলা বলছেন কখনোই তা গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে ওই ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে, খাসিরিন মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং এখন আপনারা জবাব দেন, আপনারা কোরআন নামক সংবিধান মানবেন, গ্রহণ করবেন না মানুষের সংবিধান? কোরআন। এখন আমরা কি গ্রহণ করছি? কথা বলেন। আমাদের দেশে আইন কানুন যা চলে সব ইংরেজদের তৈরি করা বস্তা বড় আইন দিয়া চলছে।
বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, তারপরে গণভবন, বঙ্গভবন, সব সব চলছে মানুষের তৈরি করা আইন দিয়ে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন এর জন্য আমাদেরকে মামলার আসামি হওয়া লাগবে। কি আসামি? মামলার আসামি। আর দুনিয়াবি রাজনীতি যারা করে তাদের তো শরীরে এখন আগুন জ্বলতে আছে। হুজুরে আবার এই কথাগুলো কয় কা? নামাজ রোজার ওয়াজ করবে, নামাজ রোজার ওয়াজ। এখন এই কথা না বললে তো আপনি জাহান্নামে যাবেন, ঠিক কিনা করেন? নামাজ রোজা দিয়েই শুধু জান্নাতে যাওয়া যাবে না। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর বাহিরে, মসজিদের বাহিরে চলবে কুফরি আইন, আর সেই কুফরি আইন পরিবর্তনের চেষ্টা আপনি যদি না করেন, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মওত। সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, কাজ হবে না। এজন্য আমি যদি কোরআনের কথা গোপন করে চলে যাই, নামাজ রোজার ওয়াজ করে দিলাম, এরপরে মোটামুটি আপনারা খুশি, যাতে আগামী বছর আবার দাওয়াত দেন। কিন্তু দাওয়াত নাইলে আগামী বছর পাইলাম ঠিকই, তো কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে মামলার আসামি হব, ঠিক কিনা বলেন? আমাকে আল্লাহ তাআলা গ্রেফতার করার নির্দেশ দিবেন যে আমার কোরআনকে গোপন করেছে, ঠিক কিনা বলেন? সূরা ফুরকানে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এই কথা বলে মামলা দায়ের করবেন, আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের ভিতরে এই যে লোকগুলি এরা কোরআনের আইনকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইনকে গ্রহণ করেছিল, আয় আল্লাহ তাআলা এই উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করেন, আপনারা বলুন ওই মামলায় মোকাবেলা করে আপনার কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? হবে? হবে না, কখনোই কশ্চিন কালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং কিয়ামতের দিন যাতে মামলার আসামি হতে না হয়, এজন্য আগামী দিনে, পিছনে 53টি বছর চলে গেছে, কিন্তু বাংলাদেশে 93% মুসলমান বসবাস করে, ঠিক না বেঠিক? সেই 93% মুসলমানের দেশে কোরআনের শাসন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা আপনাদের চাইতে হবে। আপনারা যদি এটা না চান, তাহলে আপনারা প্রত্যেকে মামলার আসামি হবেন। আমাদের এই 30 পারা কোরআন হচ্ছে আমাদের জন্য সিলেবাস, ঠিক কিনা বলেন? সে অনুযায়ী যদি আমরা পড়ালেখা না করে, আমল না করে, ভালো করে বুঝে শুনে যদি আমরা কোরআন না মেনে কবরে যাই, আমাদেরকে প্রত্যেককে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনি কোরআন সুন্নাহর বাহিরে নিজের খামখেয়ালি পীর সাহেবের কথা মতো, বা অমুক হুজুর তমুক হুজুরের কথা মতো, বা অমুক নেতা নেত্রীদের কথা মতো চলবেন, কোনো কাজ হবে না। আপনার এই সিলেবাস সামনে রাখতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব কিছু আল্লাহর কোরআনের আইন দিয়া পরিচালিত হোক, এটাকে আপনারা চান? আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে মেসেজটা আমি দিয়ে গেলাম,
আপনারা যদি সে অনুযায়ী না চলেন, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার উপরে দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া কথাটা। আল্লাহর কথা, কোরআনের পয়গাম আপনাদের কাছে পৌঁছায় দেওয়া ছিল আমার দায়িত্ব। কিন্তু না মানা আর না মানা, গ্রহণ করা আর গ্রহণ না করা, এটা আপনাদের ইখতিয়ার। আমি আর জোর করে তো আপনাকে মানাতে পারবো না। এই কোরআনের আইন না মেনে কবরে গেলে আপনার আমার অবস্থা যে কি হবে, আল্লাহ তাআলা বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন জাহান্নামের আসামি হয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় উঠতে হবে। আমার ভাইয়েরা, জাহান্নামের আসামি যারা হবে তাদের অবস্থা খুবই ভয়ানক হবে, খুবই ভয়ানক। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে কত গুণ? 70 গুণ তেজস্বী আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেছেন নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের চাইতে 70 মানে 70 গুণ হলো তেজস্বী হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফ এসেছে, ও কিদালান নারে আলফা সানাতিন হাত্তা মাররাত, জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে। এরপরে হাত্তা মাররাত, আল্লাহর নবী বলেন এরপরে লাল বর্ণ হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। এরপরে জাহান্নামের আগুনের রং ধারণ করেছে শুভ্র বর্ণ, সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুয়াদ্দাত, আল্লাহর নবী বলেন এরপরে আবার জাহান্নামের আগুনকে আবার 1000 বছর আবার জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। এরপরে সর্বশেষ জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো। কি কালো? অর্থাৎ জাহান্নামের ভিতরে যারা যাবে কেউ কাউকে দেখতে পাবে না। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে, আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতু ফি আমাদিম মুমাদ্দাদা, আর এদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এই ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে। তারা নিয়োজিত থাকবে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা জাহান্নামে দেয়া হবে যারা আল্লাহ পাকের নির্দেশের বাইরে কোনো কাজ করে না। তারা সেই সব কাজই করে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করেন। অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে কিচ্ছু বোঝে না। এই কথাটা কার? এইটা যদি মানুষ বিশ্বাস করত, এই জাহান্নামের কঠিন অবস্থা, কত ভয়ানক জাহান্নাম, এটা যদি মানুষ চিন্তা করত, তাহলে জীবন চলে গেল একটা অন্যায় কাজ করতে পারত না। কথা কয় না?
চুরি করতে পারত? এই যে নমরুদি বেগমের আমলে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করলো কারা? বাংলাদেশের ব্যাংক খালি, ঠিক কিনা বলেন? দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই যে চুরি করলো, এরা যদি জাহান্নামের ভয় যদি দিলের ভিতরে থাকতো, কোনোদিন এই চুরি করতে পারতো? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, লুচ্ছাপনা, এই কাজগুলি যারা করে এদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। যারা এই হারাম জিনিস খাবে, হারাম জিনিস যারা খাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পুষ খাওয়াবেন। কি খাওয়াবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। গিসলিন শব্দের অর্থ হলো রক্ত মিশ্রিত পুষ, খর মিশ্রিত পুষ আল্লাহ পাক খাওয়াবেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী বলেছেন ইন্না তালবান মিন গাসসাকিন ইউরাকু ফিদ দুনিয়া লা আনতা নাহলুদ দুনিয়া। আল্লাহ নবী বলেন জাহান্নামীদেরকে যেই পুষগুলি খাওয়ানো হবে, ওর এক বালতি পুষ যদি দুনিয়ায় ঢেলে দেওয়া হতো, দালবন মানে বালতি, দালবন মানে কি? বালতি। এক বালতি পুষ যদি দুনিয়া ঢেলে দেওয়া হতো, আল্লাহ নবী বলেন এর ঝাঁজ, এর দুর্গন্ধে, এর বিষক্রিয়ায় দুনিয়ার মানুষ, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ, তরুলতা সব মরে শেষ হয়ে যেত। আমার ভাইয়েরা, সেই পুজ আপনারা খাইতে পারবেন? পারবেন? সুতরাং হারাম থেকে দূরে থাকতে হবে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে টাইম, সেই টাইমটা এখনো শেষ হয় নাই। সে টাইম এখনো শেষ হয় না, আরো 15 মিনিট আছে। এর ভিতরে যদি কেউ হাঁটাহাঁটি করেন, আপনি কিন্তু ওয়াদা খেলাফের গুনার ভিতরে শামিল হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? ওয়াদা খেলাফকারী এ কবিরা গুনাহ হয়। ওয়াদা খেলাফকারী কারা? যারা মুনাফিক, তারা কি করে? ওয়াদা খেলাফ করে। আমি বিশ্বাস করি এখানে আমার সামনে যারা বসা আছে সকলে খাঁটি মুসলিম। ঠিক কিনা বলুন? কোনো মুনাফিক এখানে নাই, এটা আমি বিশ্বাস করি। সুতরাং যে ওয়াদা করেছেন সেই ওয়াদা মোতাবেক আপনাকে বসে থাকতে হবে। যেহেতু ওয়াদা করেছেন, আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি যদি করেন, আপনার কপালে যে কত দুর্ভোগ আছে সেটা আল্লাহই জানার, আপনি জানেন, আমি বলতে পারবো না। ভাই, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে আর বলবে, হারে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে উপরে কালো মেঘ হয়ে গেছে। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুষ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি আর কলিজা সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, টকবকে ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। টকবকে ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিম, কাঁটাযুক্ত ঘাস, হেজ ঘাস, হেজ ঘাস,
কাঁটাযুক্ত ঘাস, জাক্কুম গাছ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় হাউদ হাউদ করে সেই ঘাসগুলি, সেই জাক্কুম গাছগুলি তারা খাবে। আল্লাহ পাক বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত হবে না। কন্যা উজুবিল্লাহ। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্যে আল্লাহর নবী বলেছেন আবুকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা দুনিয়ায় বেশি বেশি করে কাঁদো, জাহান্নামের ভয়তে বেশি বেশি করে কাঁদো। ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। যদি কান্না না আসে, কান্নার ভান করে হলেও কাঁদো। কারণ ফাইন্না হালান নারে ইয়াবকুনা ফিন নারে হাত্তা তাসিলা দুমুহুম ফি উজুহিহিম কান্নামা জাদাওয়াল হাত্তা তানকাতাদ দুমু ফাতাসিলুদ দিমাউ ফানাকরাহুল উয়ুন ফালাউ আন্না সুবানান উজরিয়াত লাজারাত। আল্লাহর নবী বলেন, কারণ জাহান্নামীরা কানতে কানতে জাহান্নামে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে জাহান্নামীদের চোখ থেকে রক্ত বের হতে থাকবে। জাহান্নামীদের চোখের পানি আর জাহান্নামীদের রক্তে জাহান্নামের ভিতরে বড় বড় ক্যানেল তৈরি হবে, নদী তৈরি হবে। যেই নদীর ভিতরে সুফানান, সাফিনুন মানে জাহাজ, এর বহু বচন হলো সুফান, মানে বড় বড় জাহাজ চলতে পারে। আল্লাহর নবী বলেন বড় বড় জাহাজ চলতে পারে এইরকম নদী তৈরি হবে জাহান্নামীদের চোখের পানির দ্বারা। ভাই এখন একটু ভাবেন যে ওই জাহান্নামে যদি কারো যাওয়া লাগে, আল্লাহ না করুন, তাহলে তার পরিণাম যে কত খারাপ হবে। এই যে কথাগুলি বলি, এগুলি কি কোনো বানানো কথা? কথা বলেন না কেন? এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, এগুলো হচ্ছে সব কোরআনের কথা, সহিহ সুন্নাহ হাদিসের কথা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জাহান্নামে যারা যাবে তাদের কোনো মৃত্যু নাই, জান্নাতে যারা যাবে তাদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থাটা তখন এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থার সৃষ্টি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যারা যাবে এমন শাস্তি হবে, শাস্তির জোরে মরবেও না, আবার বাঁচার মতো বাঁচবেও না। কথাটা কার? এই কথাটা কার? আল্লাহর কথা। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন, ইয়াহইয়া আসো। ইয়াহইয়া আলাইহিস সালাম আসবেন। আসার পরে আল্লাহ তাআলা বলবেন এই মৃত্যুকে জবাই করো। দুম্বার আকারে, দুম্বার আকারে মৃত্যুকে হাজির করা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। আল্লাহ তাআলা বলবেন ইয়াহইয়া
তুমি এই মৃত্যুকে জবাই করে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মৃত্যুকে জবাই করে দেবেন। এরপরে জান্নাতি এবং জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলা হবে, দেখো আর কারো কোনো মৃত্যু হবে না। কিন্তু জাহান্নামীর এরপরও শাস্তি এত কষ্টের চলে তারা বলবে, আল্লাহ, কোরআন শরীফে আয়াত, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা এরপরও চিৎকার মেরে বলতে থাকবে, মউত মউত, আল্লাহ আপনি মৃত্যু দেন, মৃত্যু দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। ও জাহান্নামীরা, আজকের কারো কোনো মৃত্যুর ফয়সালা হবে না। এরপরও চিল্লাই চিল্লাই বলবে, আল্লাহ মৃত্যু দেন, মৃত্যু দেন। আল্লাহ পাক বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে তোমরা এক মৃত্যু ডেকো না, 1000 বার মৃত্যু যদি কামনা করো, লক্ষ লক্ষ কোটি কোটি বারও যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আজকের তোমাদের কাছে আসবে না। তখন বলবে, আল্লাহ তাহলে আমাদের শাস্তিটা একটু হালকা করে দেন। শাস্তি কি করে দেন? হালকা করে দেন। আল্লাহ পাক বলবেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আজকের শাস্তি কারো হালকাও করা হবে না। ফালাম নাযীদাকুম ইল্লা আযাবা, আজকের আমি শাস্তি শুধু বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। কান্নাউযুবিল্লাহ।